আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সর্বশেষ আমার আপনার নবী, প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যে দায়িত্ব দিয়েছেন, তিনিও একইভাবে দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমার নবীজি এরকম ভাবে দাওয়াত দিয়েছেন, অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ করেন নাই। তার সাহাবায়ে কেরাম যারা তৈরি হয়েছেন, তারা অন্যায়ের সাথে আপোষ করলেন না। খেয়াল করেন, প্রথম হিজরত করে যারা মদিনায় গেলেন, জীবনের প্রথম যে যুদ্ধের সম্মুখীন হলেন সাহাবায়ে কেরাম, মদিনায় হিজরত করে এসেছেন নতুন মুসলমান। সর্বপ্রথমে যেই যুদ্ধের জন্য তাদেরকে তৈরি হতে হলো, সেই যুদ্ধের নাম হলো বদর। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন। আর এই যুদ্ধটা করতে হলো একেবারে নিজেদের লোকদের সাথে, আপনজনদের সাথে। নবীজি আমার সৈন্য বাছাই করলেন, ৩১৩ জনকে প্রস্তুত করলেন, আর বললেন, শোনো, মক্কার যারা আসবে তারা তো তোমাদের সবার আপনজন। তোমাদের কারো ভাই, তোমাদের কারো চাচা, তোমাদের কারো মামা, কারো আবার পিতাও আসতে পারে। নিজেদের সাথে কি তোমরা লড়াই করতে পারবা নাকি? বলেন তো, এখানে মজবুত ঈমান যার ভিতরে না আছে, এই যুদ্ধে কি সে অংশগ্রহণ করতে পারবে নাকি? আপনি কি নিজের ভাইয়ের সাথে যুদ্ধ করতে পারবেন? সম্ভব না। নিজের চাচার সাথে যুদ্ধ, নিজের মামার সাথে, খালুর সাথে, আত্মীয়র সাথে, বন্ধুর সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করা সাধারণ ঈমানের পরিচয় নয়। এটা মজবুত ঈমান ছাড়া সম্ভব নয়। সাহাবায়ে কেরাম তিনি বুঝতে পারলেন নবীজি কি বুঝাতে চাচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন চিন্তা কেন করছেন? আমরা তো আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে। এই দিনকে কায়েমের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আমরা তো আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার জন্য লড়াই চালিয়ে যাব। আর আমাদের বিরুদ্ধে যারা আসতেছে দ্বীনকে নিভাবার জন্য, আপনাকে হত্যা করার জন্য, তারা তো কুফরি শক্তি হয়ে শয়তানের পক্ষ অবলম্বন করে আসতেছে। এখন সেটা যদি আমার ভাইও হয়, সেটা যদি আমার মামাও হয়, খালুও হয়, এমনকি বাবাও যদি হয়, জিহাদের ময়দানে এটা দেখার আমাদের সময় নাই। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ করে, অন্যায় যেই করুক, আমি যদি একজন মুসলমান হয়ে থাকি, আল্লাহর গোলাম হয়ে থাকি, আমার সামনে একজন অন্যায় করে চলে যাবে, অপরাধ করে চলে যাবে, আর আমার ভাই বলে আমি তাকে ছেড়ে দেব, আমার মামা খালু বলে আমি তাকে ছেড়ে দেব, এটা করা যাবে না। আমি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকি, আল্লাহর গোলাম হয়ে থাকি, অন্যায়কারী যেই হোক, প্রয়োজনে সে যদি আমার বাবাও হয়, তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। কথা বলে ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমানের দাবি। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এমন কথা যখন বললেন, নবীজি খুশি হয়ে গেলেন। বললেন, তাহলে তো আর কোনো কথাই নাই। খেয়াল করুন, নবীজি আবার বললেন, তাহলে যুদ্ধ তো অল্প কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও। এর মধ্যে আবার রোজার বিধান চলে এসেছে, কারণ এটা হলো দ্বিতীয় হিজরি, মানে হিজরত করার দ্বিতীয় বছরে এই যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ পাক রোজা ফরজ করে আয়াত নাজিল করে দিয়েছেন, রোজা রাখতে হবে। কোন মাসে বলেন তো? কোন মাসে? রমজান মাস। যখন এই রমজানে পুরো একটা মাস রোজা রাখা লাগবে, এটা নির্দেশ দিলেন কে? বিধান চালু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করে দিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবীরা, তাহলে একটা কাজ করো, যেহেতু আমরা যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাচ্ছি, তোমরা রোজা ছেড়ে দাও, রোজা ভেঙে দাও। রোজা রাখার দরকার নাই। কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বলতেছেন? আপনি তো বলেছেন
রোজা রাখলেই এমন এমন পুরস্কার আল্লাহ দিয়ে রেখেছেন। রোজার পুরস্কার, যদি কেউ রোজা রাখে তাহলে ইফতারের সময় একটা বরকত, সেহরির সময় একটা বরকত, এবং রোজা অবস্থায় যদি কোনো আমল করে 10 থেকে 700 গুণ বাড়ায় আল্লাহ পাক সওয়াব দান করে দিবেন। এরপরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতে বেশি পবিত্র। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি বলেছেন রোজা অবস্থায় রোজা যে রাখতে পারবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন, সে বেগুনাহ মাসুম হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। এইসব কথা আমরা শুনছি কিনা বলেন? সাহাবীরাও শুনেছেন। তাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এত এত ফজিলত, এত পুরস্কার, সেই রোজা ভাঙতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা ভাঙতে পারবো না। আমরা রোজা থেকেই এই বদরে যুদ্ধ করে যাব, জিহাদ করে যাব। আমরা রোজার সওয়াবও পেতে চাই, যুদ্ধের সওয়াবও পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাদের ধারণা ভালো না খারাপ? অবশ্যই ভালো, কিন্তু এখানে দেখতে হবে রোজা ভাঙার যে নির্দেশ যিনি দিয়েছেন তার কথাই তো শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? যিনি রোজা ভাঙার নির্দেশ দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী। অবশ্যই আল্লাহর ইশারা পেয়েছেন, এজন্য রোজা ভাঙার নির্দেশ দিয়েছেন। এখন আল্লাহর রাসূলের নির্দেশ মানার মধ্যে বরকত আছে না নাই? আল্লাহর নবী যা বলবেন কোনো প্রশ্ন না করে সেটাই মেনে নেওয়ার নামই হচ্ছে আনুগত্য। কথা বলেন ঠিক কিনা? সেটা মেনে নেওয়ার নামই হলো ঈমান। কোনো প্রশ্ন করা যাবে না। যদিও সাহাবীরা বলেছে আমরা রোজার সওয়াব নেব, যুদ্ধের সওয়াব নেব, দুই সওয়াবই নিতে চাই, রোজা ভাঙবো না। কিন্তু আমার নবী দেখতে হবে, আমার নবীজি আদেশ করেছেন রোজা ভেঙে দাও। নবীজি তাদের কথা বুঝতে পারলেন, কথায় যুক্তি আছে। আমার নবীজি তার এই কথা শুনে জলিলুল কদর যারা সাহাবী, কাছের সাহাবী, তারা কিন্তু আবার ভুল করে নাই। নবীজি অর্ডার দেওয়া মাত্র সাথে সাথে তারা রোজা ভেঙে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে হলো হযরতে ওমর, আবু বকর, ওসমান, আলী, এই জাতীয় কিছু সাহাবী। তারা জানে নবীজির কথাই হলো আইন, যা বলবে তাই বিনা বাক্যে মেনে নেওয়া লাগবে। নবীজির কথাই আইন, এজন্য তারা রোজা ভেঙে ফেলেছেন সাথে সাথে। কিন্তু সব সাহাবীদের মর্যাদা তো এক স্তরের নয়। আমার ভাইরা, সাধারণ সাহাবীর মর্যাদা কি হযরতে আবু বকরের মতো হবে নাকি? সাধারণ সাহাবীর মর্যাদা কি হযরতে ওমরের মতো হবে নাকি? হবে না। এই জন্যই সাহাবীরা ধারণা করেছেন রোজা রাখবো, যুদ্ধ করব, দুই সওয়াবই আমরা নেব। নবীজি তাই বুঝতে পারলেন। এজন্য আমার নবীজি কি করলেন? একটা উঁচু জায়গার উপরে দাঁড়ালেন। আমার নবীজি এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়া বিশ্ব নবী এই গ্লাস ভর্তি পানি পান করে নিজের রোজাটা আগে ভেঙে দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন সাহাবীরা রে, আমি বিশ্ব নবী রোজা ভেঙে দিলাম, তোমরাও রোজা ভেঙে দাও। কারণ আজকে যদি এই যুদ্ধের ময়দানে ইসলাম যদি টিকে যায়, ইসলাম যদি থেকে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। আসলেই তো তাই। যদি আমরা হেরে যাই, পরাজিত হয়ে যাই, তাহলে তো ইসলামই শেষ। কিসের আবার রোজা? কিছুই থাকবে না। আর যদি দিন কায়েম থেকে যায়, আগামী বছর আবার এই রোজা আমরা পালন করতে পারবো। অথবা এখন রোজা ছেড়ে দাও। সবাই যখন দেখেছে নবীজি নিজে রোজা ভেঙেছেন, আর দেরি করে নাই, সবাই রোজা ভাঙলো, ভেঙে ফেললো। নবীজি এবার বলতেছেন, শোনো, তাহলে আমাদের তো অস্ত্র শস্ত্র তেমন কিছু নেই, অল্প কিছু তলোয়ার, সামান্য কয়েকটা ঢাল, সামান্য কয়েকটা লোহার হেলমেট। কারণ এটা তো কেবল প্রথম যুদ্ধ হিজরতের পরে। অস্ত্র শস্ত্র এখনো মজবুত ভাবে ওইভাবে সম্পন্ন করা সম্ভব হয় নাই, জোগাড় করা সম্ভব হয় নাই। এমনি দিনের যে অবস্থা আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছে,
বিভিন্ন জায়গায় বিভিন্ন খরচাদি করা লাগে দিনের প্রয়োজনে। এইভাবে হঠাৎ করে যুদ্ধের সম্মুখীন হওয়া লাগবে এটা নবীজি ভাবতে পারেননি। এই জন্য নবীজি বলতেছেন, শোনো, আমি তোমাদের কি অস্ত্র দিতে পারলাম না, তোমাদের কি ঢাল তরবারি যথাযথভাবে সরবরাহ করতে পারলাম না, লোহার হেলমেট পর্যন্ত দিতে পারলাম না। যাদের ব্যক্তিগত এই ধরনের ঢাল তরবারি আছে, লোহার হেলমেট আছে, তোমরা নিজেদের মতো করে ব্যবহার করো। আর অধিকাংশ সাহাবীর হেলমেট নাই, ঢাল নাই, তরবারি নাই, খালি হাতে হিজরত করেছে অনেকে। সুতরাং তোমরা কি করো, তোমরা তোমাদের চেহারাটাকে এমন ভাবে ঢেকে ফেলো পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া, যাতে করে তোমাদের চেহারা দেখে বুঝতে না পারে এটা অমুক, এইটা অমুক ব্যক্তি, চিনতে যেন না পারে। চোখ দুটো শুধু বের করে রাখবা, চেহারাটাকে ঢেকে ফেলবে। কারণ যুদ্ধের ময়দানে যখন তোমরা হেলমেট ছাড়া একেবারে উন্মুক্ত চেহারা নিয়ে যখন লড়াই করতে যাবে, তোমার ওই মক্কা থেকে যে আসতেছে তোমার আপনজন, তোমার পাড়ার, তোমার গ্রামের, তোমার প্রতিবেশী, যদি বন্ধু বান্ধব হয়, তোমার পরিচিত ভাই হয়, মামা হয়, খালু হয়, পিতা হয়ে যায়, তাদের সাথে তো লড়াই করতে পারবে না, তোমাকে দেখেই চিনে ফেলবে, পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে, লড়াই করা সম্ভব হবে না। কারণ চিনে ফেললে তো এক এলাকার লোক, যুদ্ধের ময়দানের পরিস্থিতি কি হবে আল্লাহই জানে, পরিস্থিতি অন্যরকম হতে পারে। আর এই সুযোগ নিয়ে তারা তোমাদেরকে আঘাত হানতে পারে। যুদ্ধের ময়দানে এরকম পরিস্থিতি হয়ে গেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সুতরাং তোমরা চেহারাটা ঢেকে ফেলো পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া, শুধু চোখ দুটো বের করে রাখবা দেখার জন্য, চেহারা দেখে সহজে কেউ চিনতে পারবে না। সবাই তাই করলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ, ইসলামের প্রথম যুদ্ধ রোজার মাসে 17ই রমজান যুদ্ধ শুরু হয়ে যায়। আমার ভাইরা, এই বদরের যুদ্ধ কিন্তু বেশি সময় ছিল না, মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ। সুবহানাল্লাহ বলে। অন্যান্য অনেক যুদ্ধের ঘটনা আমরা জানি, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস পর্যন্ত অবস্থান করা লাগছে ময়দানে, কিন্তু বদরের যুদ্ধ মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ। যুদ্ধ যখন শুরু হয়, শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এর একটা আলাদা বর্ণনা আছে অন্য একটা হাদিসের ভিতরে, সুযোগ পেলে পরে বলবো। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমার নবীজি যখন এমন পরামর্শ দিলেন, সাহাবীরা নিজেদের চেহারাকে লম্বা পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া সমস্ত চেহারা ঢেকে ফেলে একদম গলা পর্যন্ত, শুধু চোখ দুটো বের করে রাখলো। ওই যে আপনারা আফগানিস্তানের তালেবান বাহিনীকে আপনারা দেখছেন না, খালি চোখ বের করা আর সব পাগড়ি দিয়ে পেঁচানো, সুবহানাল্লাহ বলবেন না? ঠিক ওই কায়দায় পাগড়ি দিয়ে পেঁচানো, শুধু চোখ দুটো বের করা, জিহাদের ময়দানে তারা শামিল হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সকলকে প্রস্তুত করেছেন এমন করে। এবার তারা যুদ্ধের ময়দানে শামিল হয়েছেন। কাফের বেঈমানেরা, কুরাইশরা, তারাও চলে এসেছে বদরে। 1000-এর বেশি। নেতৃত্ব দিচ্ছে হলো আবু জাহেল। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, খেয়াল করেন, আবু জেহেলদের বাহিনী সাধারণ কোনো বাহিনী ছিল না ওই সময়। আবু জেহেল ছোটখাটো কোনো নেতা ছিল না। আর আমার নবীজির ব্যাপারে রাগ আক্রোশ তার কম ছিল না। আবু জেহেল নবীজিকে হত্যা করার মানসিকতা নিয়েই এসেছে। শুধু তাই নয়, আবু জেহেলের বাহিনীর সঙ্গে আমার নবীর আপন চাচাও আসছে নবীকে হত্যা করার জন্য। যদিও তিনি হত্যা করবেন মনে মনে এটা চান না, অন্য কেউ হত্যা করে করুক, কিন্তু তিনি সাথে এসেছেন ইসলাম যেন দুনিয়া থেকে মুছে যায়। নবীজির সেই চাচার নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তখনও ইসলাম কবুল করে নাই। এই বদরে রওনা হওয়ার পূর্বে এই হযরত আব্বাস মানে মুশরিক থাকা অবস্থায় আবু জেহেল কি অনেক সহযোগিতা করেছে, কারণ তার ছিল হলো জমজমাট সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। আজ মনে হয় এই ব্যবসা সমাজে নাই। চিন্তা করেন,
হযরত আব্বাস মানে সুদের রমরমা ব্যবসা, চতুর্দিকে তার ব্যবসা ছড়িয়ে আছে। তো আবু জেহেল তারা তো সবাই নেতা, বলতেছে আব্বাস তো এই যুদ্ধে 1000-এর বেশি সৈন্য, আবার উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, সব কিছু আছে, অনেকের পরিবার সহ যাবে, তো এই যুদ্ধের ব্যাপারে তুমি কি সহযোগিতা করবে?